الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أبي بكر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই মহান সত্তার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা নিয়ামত শুক্রবার আমাদেরকে মসজিদের মধ্যে আগে এসে খতিবের সম্মুখ পানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে ফজিলত আছে সেই ফজিলত অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ওই সমস্ত কিছু মুসলিম যারা মুসলিম হওয়া সত্ত্বেও তারা জান্নাত নসিব হবে না, এরা জাহান্নামে যাবে। অনেক মুসলিম তারা মুসলিম হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। এই ধরনের কিছু মুসলিমের অবস্থা এবং এই ধরনের কিছু মুসলিমের আলোচনা ইনশাআল্লাহ আমরা আজকে জুমার খুতবা আলোচনা করব কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ইনশাআল্লাহ। যেই সময়টুকু আছে এই সময়টুকুর ভিতরে আলোচনা কমপ্লিট করার চেষ্টা করবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে অনেক মুসলিম, অনেক ইমানদার হয়েও দেখা যায় অনেক ইমানদারকে আল্লাহ জাহান্নামে দিবেন, অনেক মুসলিমকে আল্লাহ জাহান্নামে দিবেন। তারা কালিমাও পড়েছে, শাহাদাও পড়েছে, আল্লাহর উপরেও ঈমান আনছে, রসুলের উপরেও ঈমান আনছে, পরকালের উপরও ঈমান আনছে, নামাজও পড়ছে, রোজাও রাখছে, কিন্তু তার ভিতরে এমন কিছু কোয়ালিটি ছিল
যে কোয়ালিটি থাকার কারণে সে এই তার ভিতরে এমন বৈশিষ্ট্য ছিল, গুণ ছিল, বাদ গুণ ছিল, যে গুণের কারণে সে তওবা না করে মারা গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাতীয় মানুষের শরীর জাহান্নামের জন্যই তৈরি হয়েছে, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন। এজন্য এই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। প্রায় 10টা বিষয়, 10 শ্রেণীর মানুষ যারা মুমিন হইয়াও তারা জাহান্নামে যাইব, এই 10 শ্রেণীর মানুষের কথা আমি আরো আছে অনেক, কিন্তু যেহেতু আমাদের সময় কম এজন্য আমরা এই 10 শ্রেণীর কথাই আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। প্রথম নম্বর যেটা হচ্ছে, কেউ যদি মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়, কেউ যদি মানুষের মাল বা অন্য কোনো সম্পদ হারাম তরিকায় বক্ষণ করে, আর হারাম তরিকায় বক্ষণ করে তার শরীরের মাংস, রক্ত সবকিছু ওই হারাম উপার্জন দ্বারা বৃদ্ধি করা হয়, আল্লাহ রসুল বলেন এই জাতীয় বডি জান্নাতে যাবে না, এরা জাহান্নামেই যাবে। যেই রক্ত, যেই মাংস, যেই বডি হারাম খাদ্য দ্বারা তৈয়ার হইল, হারাম উপার্জন দ্বারা তৈয়ার হইল, এই জাতীয় বডি আল্লাহ রসুলে বলেন এরা জান্নাতও যাইতো নাই, এরা জাহান্নামও যাইব। এর লাগি যে কোনো পন্থায়, যে কোনো সুরতে, বাতিল তরিকায় যদি কেউ কারো সম্পদ গ্রাস করে খায়, অন্যায়ভাবে খাইলো, বাধ্য কইরা খাইলো, যে আমাকে তুমি ঘুষ দিতেই হবে, না হলে তোমার চাকরি হবে না, তোমাকে ঘুষ দিতেই হবে, না হলে তোমার ফাইলে আমি সাইন দেব না, আমাকে তুমি ঘুষ দিতেই হবে, নাইলে আমি তোমার এই প্রজেক্ট আমি চালু করে দিব না। তার মানে একজনকে বাধ্য করে আপনি তার কাছ থেকে ঘুষ নিলেন এবং এই ঘুষের টাকা নিয়ে আপনার ফ্যামিলি আপনি খাইলেন, আপনার সন্তানদেরকে খাওয়াইলেন। এই খাবার থেকে রক্ত মাংস যখন তৈয়ার হলো, আল্লাহ রসুল বলেন এই যেই জাতীয় বডি হারাম উপার্জন দ্বারা তৈয়ার হয়েছে, এই জাতীয় বডি জান্নাতে যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বাইহাকী শরীফের মধ্যে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই বডি জান্নাতে যাবে না যেই বডি হারাম খাবার দ্বারা কি করা হয়েছে, বড় করা হয়েছে, হারাম খাবার দ্বারা সেই বডি বানানো হয়েছে, ওই বডি জান্নাতও যাইতো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর থেকে এই হাদিসটা বর্ণিত। তো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের মাল, একে অপরের সম্পদ, একে অপরের জায়গা, একে অপরের ফসলাদি, যে কোনো জিনিসই একে অপরের মাল অন্যায়ভাবে বক্ষণ করিও না, অন্যায়ভাবে খাইও না। ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, এবং অন্যায়ভাবে খেতে যাইয়া এইগুলোকে মামলা মুকদ্দমার মাধ্যমে কোর্ট কাছারি পর্যন্ত নিয়ে যেও না। কোর্ট কাছারি পর্যন্ত নিয়ে গিয়েও গুনার পথ অবলম্বন করে এরপরেও অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না, অন্যায়ভাবে মানুষের সম্পদ খাওয়া যাবে না। এই জিনিসটাই আল্লাহ বলছেন যে তোমরা কারো সম্পদ যদি অন্যায়ভাবে খেতেই চাও, আবার ওটাকে তুমি মামলা পর্যন্ত নিয়ে গেছো, বিচারকের কাছে পর্যন্ত নিয়ে গেছো, অনুযায়ী তুমি আরেক অন্যায় করছো, কোর্টে যাইয়া মিথ্যা সাক্ষী দিছো, মিথ্যা সাক্ষী বানাইছো, নিজেও মিথ্যার আশ্রয় নিছো, উকিল ধরছো, মিথ্যা উকিল দইরা তুমি অন্যজনকে মিথ্যা মামলা দিয়া তার সম্পদ তুমি অন্যায়ভাবে নিছো। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, একটা অপরাধী যখন তার অপরাধকে অপরাধ মনে করবে না, তখন একটা অপরাধে ডাকতে যাইয়া সে আরেকটা অপরাধ করে, এক অপরাধে ডাকতে যাইয়া, এক অপরাধে দামাচাপা দিতে যাইয়া আরেক অপরাধ করে। যখনই কোনো অপরাধী, যখনই কোনো পাপী, যখনই কোনো গুনাহগার সে বুঝতে পারবে যে এটা আমার পাপ হইছে, এটা আমার অন্যায় হইছে, তখন সে ওটা থেকে বিরত আসবে। কিন্তু অনেক মানুষ দেখা যায় অন্যায় করছে ঠিকই, জানেও সে অন্যায় করছে, জুলুম করছে ঠিকই জানেও, এরপরেও তার এই জুলুমকে ডাকার জন্য আরো গুনাহ করে যাইয়া। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, 1 নম্বর হইল আল্লাহ রসুল বলছেন যে যেই বডি, যেই শরীর হারাম খাদ্য দ্বারা গঠন হইল,
এই বডি আল্লাহ রসুল বলেন জান্নাতে যাবে না। অথচ মুসলিম, অথচ কি মুসলিম। তার মানে মুসলমানের সন্তান হইয়াও হারাম খাবার দ্বারা যখন তার বডি বানাইলেইল, তখন সে আর কি তার যাইতো না, জান্নাতও যাইতো। মুসলমানের সন্তানরা নিজের উপার্জনের টাকা খাচ্ছে, কিন্তু অনেক মুসলমানের সন্তানরা খাবার পরে দেখা যায় এলকুহেল খার। তো খাওয়ার পরে কিন্তু এটা তার গ্রামের উপার্জন টাকা, কিন্তু এটা নিজে কষ্ট করে রুজি করছে, কষ্ট করে রুজি করার পরেও এই টাকা দিয়ে হারাম দ্রব্য খাচ্ছে। তার মানে তার এই বডি যদিও হালাল ইনকাম, কিন্তু দেখা যায় এটা দ্বারা সে হারাম খাবার খাইছে। আবার অনেক সময় দেখা যায় হারাম ইনকাম দিয়া হালাল খাবার খাইলেও এই খাবার দ্বারা যেই স্বাস্থ্য হবে, শরীর মাংস হবে, এটা জান্নাতে যাবে না। এজন্য সম্মানিত মুসল্লিনে কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, এমন বডি জান্নাতে যাবে না যেই বডি মানুষের তৈয়ার হইছে হারাম উপার্জন দ্বারা, হারাম খাবার দ্বারা। এক নম্বর হইল মুসলিম হয়েও জান্নাতে এরা যেতে পারবে না। 2 নম্বর হইল মুসলিম হইয়াও জান্নাতও যাইতো নাই যে কেউ যদি আত্মীয় সম্পর্ক চিহ্ন করিলায়। কি করিলায়? আত্মীয় সম্পর্ক চিহ্ন করে, নিকট আত্মীয় মানুষ চিহ্ন করিলাইছে, জাগা নিয়া লাগছে মাই, দেখা যায় 5 বছর 10 বছর যায় কি তার লগে হতেই হয় না। জাগা নিয়া লাগছে মায়ের, আপন চাচার গরো বাইর লগে, আপন খালার গরো বাইর লগে, আপন ফুফুর গরো বাইর লগে, আপন মামুর গরো বাইর লগে, আপন নিকট আত্মীয়র লগে জাগা নিয়ার দোগরা হইছে, দেখা যায় 5 বছর যায় কি 10 বছর যায় কি, মানুষ তো আওয়া দূরের কথা, একজন আর একজনের অংশে দিয়া মুরুখ পর্যন্ত অংশ দিয়ে আইলে ওটার কেন্দ্র করে মাইল লাগি যায়। এই হলো আমাদের মুসলিম পরিবারের অবস্থা, যে আত্মীয় সম্পর্ক চিহ্ন করিলে মানুষে এক বিল্লস জাগার লাগি গাছর সেওয়া, তোর গাছর সেওয়া খেনে আমার বুটানো বললো তুই গাছ কাটিয়াওয়ালা। অথচ তার ভাই, আপন ভাই, চাচার গরো ভাই, খালার গরো ভাই, মামুর গরো ভাই, তোমার বাড়ির গাছের সেওয়া আমার উঠানো ভরতে পারতো নাই, কাটিয়াওয়ালাও। তোর বাড়ির কারেন্টর তার, বিদ্যুতের তার আমার উঠানে দিতে পারতে নাই, আমি গড় বানাইতাম, হরাইয়া নেই কেন থাকি। অথচ আপন ভাই কেন? এভাবে যদি আমি ব্যবহার করি তাহলে আত্মীয় সম্পর্ক খিতা থাকতো না, ঠিক থাকতো না। এই জাতীয় বিষয়কে নিয়ে, সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে আমরা আত্মীয় সম্পর্ক চিহ্ন করতেছি, আত্মীয়র সাথে কথা বলতেছি না, তার বাড়ি যাচ্ছি না, তার সাথে কথা বলি না। এমনও আছে, এমন আত্মীয় আছে মরার আগে বাচ্চা হল তোরে নসিহত কইরা যায়, আমার মোরা মুখ জানুয়ে না দেখে। চিন্তা করছেন? অনেক আছে এরকম। আত্মীয় সম্পর্ক চিহ্ন করতে 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 এমন পর্যায়ে যায়, ছেলে মেয়েদেরকে বলে যায় যে আমি যদি মরে যাই, আমার জানাজার তোই দূরের কথা, হে জানো আমার মরা মুখ পর্যন্ত না দেখে। চিন্তা করছেন নি? তার মানে মইরাও কিছু মানুষ সুজাও না, মরার সময়ও নসিহত কইরা গেছে যে আমার আত্মীয় আমার লগে এক বিল্লস জাগা লইয়া মাইরাছিল, তার বাড়ির গাছর সেওয়া লইয়া আমার লগে মাইরাছিল, তার গরুর কারেন্টর বিদ্যুতর তার আমার উঠানে দিদায় গিয়ে লাগি তার লগে আমার মাইরাছিল। অতএব খবরদার হইলাম, আমি দুনিয়ায় থাকতে তার লগে মারছি নৌ, ওরে ফুতো হল আওলা দখল হইয়া দাঁড়াম, তোমরাও তার লগে কোনো মাত পায় না, আমি তার গরো কোনো পানিও খাইছি নৌ, কিন্তু তার বিয়া শাদীর তো আমি যাই দূরের কথা, হে জানো বললেও আমার লাশ মুখ, আমার মুখ পর্যন্ত দেখে না। এই অবস্থা হইয়া যার মানুষ, এই অবস্থা চলের। কিন্তু অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আত্মীয় সম্পর্ক চিহ্ন করিলায়, হে জান্নাতও যাইতো নাই, কোনানো যাইতো নাই, জান্নাতও যাইতো নাই। তার মানে আত্মীয় সম্পর্ক চিহ্নকারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা। হযরত জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করিলেইল হে জান্নাতে যাবে না। অতএব আমার লগে যদি অন্যায়ভাবে কেউ আমার সাথে, আমার আত্মীয়, আমার রক্ত সম্পর্ক আত্মীয় অন্যায়ভাবে যদি আমার সাথে বেয়াদবি করে বা আচরণ করে, অন্যায়ভাবে আমাকে গালাগালি করে, কিন্তু আমার আত্মীয় যেহেতু
আমি তার সাথে কথা বলবো। কেন? যে আল্লাহ রাসূল বলছেন আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাইতো না। অতএব আমি সম্পর্কে তার লগে আমি আমারটা ঠিক রাখি। হে যদি আমার লগে কথা হয় না, এটা হে জবাব দিব, কিন্তু আমি তার সাথে আমার আত্মীয় সম্পর্ক কি রাখি, ঠিক রাখি। এজন্য সম্মানিত মুসলিম একরাম, কিছু মুসলিম যারা মুসলিম হওয়া সত্ত্বেও জান্নাতে যাবে না, দ্বিতীয় নম্বর 2 নম্বর গ্রুপ হইল এরা কারা? যারা আত্মীয় সম্পর্ক কিতা করে, চিহ্ন করে। অতএব আত্মীয় সম্পর্ক কোনোভাবে চিহ্ন করা যাইতো না। চাচি, মা, ফুফু, বাবার বোন, ফুফু, বাবা মরি গেছেন, ফুফুও মরি গেছেন, দেখা যায় ফুফুর গরো বাইন রইছেন, খোঁজ খবর নেন না। ফুফুর গরো বাইন বাড়ি তাইলে হ বলে মা নাই, কিচ্ছু নাই, তোমরা এনো কিতাবা, তোমরা কুদ্দা নাই, দাও কি দাও। অনেক আছে এরকম। ফুফুর গরম ভাই যদি নানা বাড়ি আয়, অনেক সময় দেখা যায় মামুও খুলতে হইন, মাও নাই, তোমার নানাও নাই, নানিও নাই, তোমার মাও নাই, বা বস আমরা ইবাই কম হওয়া পালারে বাবা। কেনে? কারণ চিন্তা করেন, যদি কোনো সময় ফরাজ চাইলাই যদি ফরাইছে তো আমি তো মন লাগবো না নি। এই আমরা চিন্তা। এর লাগি আল্লাহ রসুলে কইছেন, সেও যদি আত্মীয় সম্পর্ক চিহ্ন করিলায়, মনে করিলেও হে মুসলমান আছে, কিন্তু জান্নাত সে যাইতো নাই। আরেকটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইন, আবু মুসা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ মুদমিনুল খবর ওয়া কাতিউর রাহম ওয়া মুসাদ্দিকু বিস সাহার। আল্লাহ রসুলে কইন, 3 শ্রেণীর মানুষ, এরা মুসলিম হওয়া সত্ত্বেও এরা ব্যস্ত যাইতো নাই। এর মধ্যে এক শ্রেণী হইল মুদমিনুল খমর, যে মদ পান করে। আর এক শ্রেণীর হইল কাতিউর রাহম, যারা আত্মীয় সম্পর্ক চিহ্ন করে। আর এক শ্রেণী হইল মুসাদ্দিকু বিস সাহার, এবং যারা জাদু করে এবং জাদুরে সত্যায়িত করে। এই জাতীয় মানুষ আল্লাহ রসুলে কইন, এরা মুসলিম, নামাজও পড়ে, রোজাও রাখে, মাঝে মধ্যে যাইয়া হজও হইরায়, আবার দেখা যায় এ আল্লাহরেও বিশ্বাস করে, পরকালও বিশ্বাস করে, কোরআন হাদিস সব কিছু ঠিক কইরা মানেন, কিন্তু দেখা যায় হে জাদুতে বিশ্বাসী। কিয়ত বিশ্বাসী? জাদুত বিশ্বাসী, জাদু করেন। আল্লাহ রসুলে কইন, এই ইমানের এই কোয়ালিটি থাকা সত্ত্বেও জাদুতে বিশ্বাসী, জাদু করে, এমত অবস্থায় যদি তওবা না হইরা মারা যায়, আল্লাহ রসুলে বলেন মুসলিম হওয়া সত্ত্বেও এই জাতীয় মানুষ জাহান্নামে যাবে। তার মানে আমরা আত্মীয় সম্পর্ক চিহ্নহারিও জাহান্নামও যাইব, শরাব পান করনেওয়ালা যারা হয় এরাও জাহান্নামে যাইব। তো আত্মীয় সম্পর্কে আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না আমালা বানি আদম তুরাদু কুল্লু খামিসি লাইলা, যে তুরাদু কুল্লা খামিসি লাইলাতিল জুমআ, প্রত্যেক বনি আদম, প্রত্যেক আদম সন্তানের আমল প্রতি বৃহস্পতিবারে রাত্রে আল্লাহর কাছে পেশ করা হয়। কোন বারে? বৃহস্পতিবার রাত, মানে বৃহস্পতিবার গিয়ে আর মাগরিবের সময় সূর্য উঠে গেছে, তার মানে শুক্রবার আইছে। বৃহস্পতিবার রাত্রে, জুমার রাত্রে আল্লাহর কাছে মানুষের আমল পেশ করা হয় প্রতি সপ্তাহে। ফালা ইউকবালু আমালা কাতির রেহম, কিন্তু এখানে যদি কোনো আত্মীয় সম্পর্ক চিহ্নকারীর আমল থাকে, আল্লাহ ওই আমল কবুল করে না। হলো এখান থেকে সরাও এই আমল, এগুলি এখান থেকে আল্লাহর কাছে এই আমল যায় না। তার মানে এটা সাধারণ বিষয় না। আত্মীয় সম্পর্ক চিহ্ন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়ে বলছেন, এরা জান্নাতে যাইতো নাই, এরা জান্নাতে প্রবেশ করতো নাই। অতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আত্মীয় সম্পর্ক, মা, চাচি, খালা, চাচার গরো ভাই, মামুর গরো ভাই, মুরুগ লইয়া মারামারি করতাম নাই, গাছর সেওয়া লইয়া মারামারি করতাম নাই, কারেন্টের কুটির তার গেছে কি তা লইয়া মারামারি করতাম নাই। আত্মীয় সম্পর্ক আমরা ঠিক রাখমু, সেতু বন্ধন ঠিক রাখমু। পাশের ঘর, আমার পাশে আমার ভাই আছে, আমি বালা দিয়ে খাইরাম, আমার ভাই দেখা যায় আজকে বাজার করছে না, তারে কিছু তরকারি দিবা। আপনার ফ্যামিলির মধ্যে এই সিস্টেম চালু করবা। আপনার বাচ্চাই দেখবো যে আমার বাবাইনু বড় মাছ আনলে আমার শাসারে তৈয়া খাইছুন না। আপনার বাচ্চা যখন এই পারিবারিক শিক্ষা পাইব, যখন আপনার বাচ্চা বড় হইব, তখন আপনার বাতি যায় আপনারে বড় মাছ তৈয়া খাইতো নাই। আপনার বাচ্চায় যখন এগুলি দেখবো যে আপনার বাবায় বাজার থেকে গরু মাংস আনছেন, আপনার বাইরে শাসার গরু বাইরে দিয়া খাইছেন, আপনার বাচ্চায় এগুলি শিখবো। এটা পারিবারিক শিক্ষা। ইতার লাগে মাদ্রাসা স্কুলও ইটা যাওয়ার লাগে না, মানবতা একটু চিন্তা করলে হয়ে যায়। এর লাগে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আত্মীয় সম্পর্ক বড় মারাত্মক সম্পর্ক। মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রশি শক্ত হইরা ধরো জামিয়া। এর জন্য একত্রিত হইয়া একটা কাম করা আর এখলাগুলি বিচ্ছিন্ন হইয়া একটা কাম করা বেশ কম আছে না নাই? এক গাছা চুল ছিঁড়তে কত সময় লাগে? টাচ করে ছিঁড়া যায়। এক মুঠ চুল যদি কেউ আত লয় অথচ চুল নরম, লগে লগে ছিঁড়তে আমার পায়নি। সেনে একত্রিতের মধ্যে কি আছে? ফজিলত আছে। আপনি আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই এগুলিকে সাধারণ বিষয় নিয়ে বিচ্ছিন্ন হইয়া রাখছেন, দূরই রাখছেন, হে আপনার বিপদ আগুয়ায় না, আপনি তার বিপদ যাই না, যার কারণে আপনার দুর্বলতা প্রকাশ পাইলিছে। এজন্য সম্মানিত মুসলিম একরাম, আত্মীয় স্বজন যারা আছেন, বিশেষ করে রক্ত সম্পর্কীয় যারা আছে, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। অতএব আমরা দুই বিষয়ে আলোচনা করলাম যে কিছু মুসলিম হওয়া সত্ত্বেও জান্নাতও যাইতো নাই। এক নম্বর হইল যে মানুষ যারা হারাম খাবার দ্বারা তাদের বডি বানাইছে, শরীর বানাইছে। দুই নম্বর হইল যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, এরা জান্নাতে যাবে না। তিন নম্বর হইল যে পিতা মাতার অবাধ্য সন্তান, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, দান, সদকা, আত্মীয় সম্পর্ক সব কিছু ঠিক আছে, কিন্তু দেখা যায় মা বাবার সাথে তার ভালো ব্যবহার নাই, মা বাবার কথা শুনে না। এটা বড় হইলেই হবে না, বালিগ হওয়ার পরেই এই হুকুম চলে আসবে। এজন্যে বাচ্চা যখন বালিগ হয়ে যাব তখন বাচ্চা শরীয়তের মুকল্লফ। নামাজ যদি পড়ে না আল্লাহর কাছে জবাবদিহি করণ লাগবো, পর্দা যদি করে না আল্লাহর কাছে জবাবদিহি করণ লাগবো। তার মানে এই সন্তান যখন বালিগ হইয়া যাইব তখন ওই সন্তান যদি মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য হয়, আল্লাহ রাসূল কইছেন এই জাতীয় সন্তানও জান্নাতে যাবে না। এজন্য সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মা বাবার বাধ্য সন্তানরে বানাইতে হইলে প্রথমত আগে আপনি আমার ঘরে যদি মুরব্বী মা বাবা থাকে তাদের সাথে আমার ভালো ব্যবহার করতে হইব। যখনই আমি আমার বাবার আমার মার সাথে ভালো ব্যবহার করব, আমার ছেলে আমার মেয়ে দেখবো যে বাপর লগে কিলা বাবায় তাইনুর বাবার লগে কিলা ব্যবহার করছেন, হে এটা দেখা দেখা হে কিলাইব। এজন্যে পরিবেশ এবং মানুষের সুহবত যেটাকে বলা হয়, সঙ্গ যেটাকে আমরা বলি, অনেকে আমরা বলি না যে সঙ্গী গুণে লোহা জলে বাসে, অনেকে বলি না সঙ্গী গুণে লোহা জলে বাসে। লোহার বৈশিষ্ট্য হইল পানির নিচে যাওয়া। এটা কাঠের লগে যখন আপনি মাইরা দিলেই বা তখন লোহা বাসি গেছে, পানির কাঠ বাসছে, লোহাও বাসছে। তার মানে হইল লোহা কাঠের সাথে সঙ্গ ধরার কারণে পানিতে বাসি যার, মূলত লোহা পানি বাসার বৈশিষ্ট্য না, লোহা নিচে যার কেনে কাঠের লগে সঙ্গ ধরার কারণে। এজন্য সম্মানিত মুসলিয়ান কিরাম, সঙ্গ, সহবত, পরিবেশ, পরিপাটি এগুলি আপনি আপনার সন্তানকে যেইভাবে গড়ে তুলবেন এভাবেই আপনার সন্তান গড়ে উঠবে। এজন্য আপনি আমি আমাদের যারাই গড়ের মধ্যে বৃদ্ধ মা বাবা আসুন, বয়স্ক মা বাবা আসুন, তারার লগে যখন আমরা ভালো ব্যবহার করিলেইমু তখন দেখবা যে আমার সন্তানও, আমি বড় বয়স্ক যে সময় আমার সন্তানও কি করবো, আমার লগে ভালো ব্যবহার করবে। এজন্য কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাসূল কইন ওই পিতামাতার অবাধ্য সন্তানও মুসলিম হওয়া সত্ত্বেও সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাইবে। 3 নম্বর হইল যারা পিতামাতার অবাধ্য, তারা মুসলমান, বাপও মুসলমান, দাদাও মুসলমান, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করছে, যাকাতও দেয়, মসজিদও লাগে, আর কিন্তু দেখা যায় মা বাবার লগে তার ভালো ব্যবহার নাই, মা বাবার অবাধ্য সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন আমর থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ রাসূল বলেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়াল ইয়ামিনুল গুমুস ওয়াল উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস। পৃথিবীতে বড় বড় গুনার কয়েকটা এক্সাম্পল আল্লাহ দিছেন, এর মধ্যে একটা বড় গুনাহ হইল উকুকুল ওয়ালিদাইন, মা বাবার লগে বেয়াদবি করা। এই গুনাহটা আল্লাহ কেউ লিস্ট আনছেন জানেননি? আল্লাহ কইছেন আল্লাহর লগে শরীক করা পৃথিবীর সবথেকে বড় গুনাহ। শরীক হওয়া, মুশরিক, আল্লাহর সাথে আল্লাহরে না মানা, যারা নাস্তিক আছে আল্লাহরে মানে না, এক ধরনের গুনাহ। আল্লাহরে মাইন্যা আল্লাহর লগে আরেক শরীক করা নাস্তিকটা কি বড় গুনাহ।
এটা হইল সব থেকে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, বড় গুনাহ হইল শিরিক। এর লাগে আল্লাহর লগে শরীক করা ও গুনার লগে লগে আল্লাহ রাসূলে কইছেন যে মা বাবার লগে নাফরমানি করা। অতএব কোন মুসলিমের সন্তান যদি তার মা বাবার সাথে নাফরমানি করে, মুসলমান হওয়া সত্ত্বেও সে জান্নাতে যাইতো নাই। আমরা তিনটা হইলাম, তিন শ্রেণীর মানুষের আলোচনা করলাম। এক শ্রেণীর মানুষ হইল যারা হারাম খাবার খাইয়া বডি বানাইছে, এরা মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামে যাইব। 2 নম্বর হইল যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামে যাইব। 3 নম্বর হইল মা বাবার লগে যারা বিয়াদবি করে, মা বাবার অবাধ্য সন্তান, তারাও কিতা যাইব, জাহান্নামে যাইব। আজকে আমার বডি, আমার শরীরে শক্তি আছে, কালকে আমার শরীরে শক্তি থাকতো না। আজকে আমার মা বাবা বুড়া হয়ে গেছেন, কালকে আমিও বুড়া হইমু। আমার ছেলে মেয়েরাও, আমি যদি আজকে আমার মা বাবার লগে বুড়া বেটা হইয়া বিয়াদবি করে, বুড়া বেটায় বেশি মাতে রে বা তুমি সব তাত মাতো, এই সে দমক আল্লাহ কইছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা, যে তারার লগে সব সময় সুন্দর সফট ভাষায় মাতমায়, তারারে এমন ভাষা এমন শব্দ কইও না যে এই শব্দ হওয়ার কারণে তারা এমন কষ্ট পায় যে ইস ফুয়াগুতায় রে বাপ বেশি কষ্ট দিলাইছে। এই শব্দটা যদি বাবায় কইলায়, মনে করিলেই বা ওই সন্তানের লাইফ বরবাদ হয়ে যাব। আল্লাহ রাসূলে কইছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দিন না। আসমানোর দরজা খুলিয়া দেওয়া হয় ওই 3 শ্রেণীর মানুষে যখন দোয়া করে আল্লাহর কাছে, মাঝানো আর কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট যাই গিয়ে আল্লাহর তাই। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হইল মা বাবা যদি কষ্ট পায় আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এত কষ্ট করে লালন পালন করছিলাম রে আল্লাহ সন্তান রে, আমার লাইফর প্রতিদিনের 24 ঘন্টার মধ্যে সন্তানদের সুখে রাখার লাগি আমি 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত কাম করছি, যাতে করে আমার সন্তানকে সুন্দর একটা লাইফ দিতাম পারি। অনেক সময় রাত ঘুমাইছি না, ফজরের নামাজ পড়া বার হইয়া গেছি, অনেক সময় রাত্রে 10টা তাইছি, বাচ্চারে ঘুমত হইয়া গেছি, আইয়াও পাইছি ঘুমো, তারে সুন্দর করে টাইম দিতাম পারছি না। খেনে বড় হইলে যাতে সুন্দর একটা লাইফ তারে আমি দিতাম পারি, বালা পজিশনে আমি দুনিয়ায় তারে তুইয়া যাইতাম পারি। ও আল্লাহ এত কষ্ট কইরা আমার যৌবনের পুরা 10টা বছর, পুরা 15টা বছর, পুরা 20টা বছর তার তলে মেহনত হইয়া কাটাইলাম। আজকে সে সমাজ স্টাবলিশ হইছে, স্টাবলিশ হওয়ার পরে আমার সে দেখে না। ও আল্লাহ এত কষ্ট কইরা সন্তান লালন পালন করছিলাম, আপনার আদালতও আমি বিচার দিলাম। যদি কোনো মা বাপ এইরকম আল্লাহর কাছে দোয়া করিলায়, এর লাইফ বরবাদ হয়ে দিব। দুনিয়ার যদিও সুখ, রাস্তাঘাটে হাটে মাঠে যে কোনো জায়গায় হে বেজ্জত ওইব নিশ্চিত। এজন্য মা বাবা বড় মূল্যবান জিনিস, এরারে কদর করা দরকার। এরার লগে বেয়াদবি করা যাইতো নাই, সাধ্য অনুযায়ী তাদের খেদমত করে যাবেন যতক্ষণ পর্যন্ত তারা আপনারে হারাম কোনো কাজের লাগে নির্দেশ দিত নাই, ততক্ষণ পর্যন্ত তারা ডাকে নফল নামাজ থাকলেও বাধ্যা মা বাবার কথা দিবা আগে, এরকম গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, মুসলিম হওয়া সত্ত্বেও কিছু মানুষ জাহান্নামে যাইব, সে যারা মা বাবারে কষ্ট দেয়। 4 নম্বর হইল ওই সমস্ত মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে যদি কেউ তার প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশীকে, আত্মীয় না প্রতিবেশী। আত্মীয় তো হইল রক্ত সম্পর্ক আত্মীয়, আরে হইল প্রতিবেশী। যেমন আমি আইসি বাড়ির গড় বানাইয়া কিনিয়া, অনেকে অনেক জায়গা কিনা গড় বানাইয়া এনানি, হে অনেক দূর থেকে আইসে গড় বানাইয়া, আপনি আমি গোষ্ঠী বিরাদ্দ লইয়া আসি, আমরার কাছে খুব বাদ লাগে। হে বারাগারু মানুষ আমার মাঝানো ইচ্ছে বাদে শুনি খারবা না, এরে শান্তিতে থাকতে দিতাম নাই। বহুত মানুষ এরকম আছে, সদু গাছ রুইলে তার সদু গাছ সকালে খাটিয়া তো এই গিয়া, বহুত মানুষ আছে তো এরকম। মুরুগ আইলে বিষ মিশে মুরুগ খাওয়াইয়া মাইরা হলাই দেন, রাত্রে ঘুমাইলে চিনোর গরু ইটা মারেন, রাত্রে ঘুমাইলে বড় হইরা সাউন্ড দেয়া গান সারেন যে না এরে শান্তিতে থাকতে দিতাম না। এরকম অনেক প্রতিবেশী আসেনি না? নাই, আছে। আমি শুনছি, আমি কইতাম না আপনারা রে, নয়া বিচারা গড় বানাই আইছে, ফইলা ফইলা বেটার গড় বলে ইটাইছুন তারা কিছু মানছে। এই ধরনের প্রতিবেশীকে কষ্ট দিলে আল্লাহ রসুলে কইছেন যারা প্রতিবেশীরে কষ্ট দিব এরা জান্নাতে যাইতো না। মুসলমান আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, ও বলতা ঠিক আছে,
কিন্তু প্রতিবেশীরে কষ্ট দিল, মারা গেল, আল্লাহ রাসূল মুসলিম হওয়া সত্ত্বেও এরা জাহান্নামে যাবে। অতএব সম্মানিত মুসলিম কিরাম, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। অশ্লীলবাসী যারা আছে, আর শ্রেণীর মানুষ জান্নাতে যাইতো নাই। অশ্লীলবাসী মানে আছে না, আমরা সমাজে অনেক মানুষ যে কোনো বাসায় যে কোনো সময় ডং কইরাও মারে তুল্লা গাইলে, বাপরে তুল্লা গাইলাই, কিতামার আনির্বাগ চিনতে নি তুই আমারে, ওলা আছে কিন্তু অনেক মানুষ কইলাই তো ডং করে করে কইলাই, কিন্তু কিন্তু বাসাটা হইল অশ্লীল। আল্লাহ রাসূল কইছেন অশ্লীল ভাষা যারা আছে, মানুষে আরতে বইতে গালাগালি করে, সব সময় গাইলায়, এই জাতীয় অশ্লীলবাসী এবং উগ্র মেজাজি এই জাতীয় মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও কি তা যাইতো নাই, জান্নাত যাইতো না। এখানে মানুষে গাইলাইছে, গাইলানির পরে হে মাফ চাইছে না, তার কাছে মাফ না চাওয়ার কারণে মারা গেছে কি, কিন্তু হে মাফ কইরা দিছে না, কষ্ট পাইছে গাইল হইন না যে আমার খামকাতে অন্যায়ভাবে গাইলাইছে হে, আমি নিরহ মানুষ দেখে আমার অন্যায়ভাবে গাইলার বা দেখে রাখের বা সমাজের মানুষও কিচ্ছু হন না। গত খুতবায় কইছিলাম আমরা সমাজ হইল এই পর্যায়ে ভরছি, আমার খানদান যদি কোনো মানুষ দেখা যায় উষ্টা খাইয়া ভরি গেল, ফইরা মাথা উঠা ফাটি গেছে, লগে লগে ফগের থাকে আগে মোবাইল বা করি বা ওইরা ভিডিও করি, হেনু মহিলা মরি যার তারা লইয়া নিয়ম আছিল হসপিটালে যাওয়া দরকার, ডাক্তারও করা তারা দরকার না, এটা নাই। এই সমাজ এখন এই প্রথা চলতেছে, কিন্তু আমরা সমাজ যে কোনো অবস্থায় দেখবা খালি এটা সাধারণ একটা ইস্যু কইলাম, বড়টা কি বড় কোনো দুর্ঘটনা ঘটুক আগে দেখবা নে, আগে মোবাইল বা করবো বা হইরা হে এটা আগে মোবাইলও তুলবো, তুললে লাইভ করবো দিব। খুবই কম মানুষ আসেন যে বিপদ পড়লে মানুষের গিয়ে সাহায্য করতো, আগে আগে আসিল অনেক সময়, এখন ইটা উঠি গেছে। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, অশ্লীল ভাষায় মানুষকে গালি দেওয়া আর তার কাছে যদি মাফ না চাওয়া হয়, অন্যায়ভাবে তারে আমি গালি দিলাম, মাফ চাইলাম না, সেবাবুল মুসলিমে ফুসুকুন, আল্লাহ রাসূল কইছেন এক মুসলিম আর এক মুসলমানকে গালি দেওয়া ফুসুকি খাম, ফাসিক ওয়া খাম। ফাসিক হল তোর যে অভ্যাস হইল গালি দেওয়া, ওই অভ্যাস। অতএব মুসলমান হওয়া সত্ত্বেও অশ্লীল ভাষায় মানুষের গালি দিলে জান্নাতও যাইব, জাহান্নামও যাইব। আবু দাউদের একটা হাদিস, ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, ওয়ান ইবনে মাসউদিন ওয়া ইবনে উমর ওয়া আনাস ওয়া ইবনে উমর ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি গাদিরিন লিওয়াউন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউকালু হাদিহি গদরাতু ফুলানুন মুত্তাফাকুন আলাইহি। যে আবু সাঈদ খুদরি থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক গুরুর জন্য একটা পতাকা দেওয়া হইব, যেই পতাকার মধ্যে থাকবো, লেখা থাকবো যে মানুষে গালাগালি করছে, মানুষের লোকে বিশ্বাসঘাতকতা করছে, মানুষের লোকে প্রতারণা করছে। অতএব প্রতারক যারা আছে, মানুষের বিভিন্ন ভাবে যারা দুকা দেয়, এই জাতীয় মানুষও কিতা হইতো না, জান্নাতও যাইতো না। দুকার কত সিস্টেম এখন আমরা আছে, আধুনিক সিস্টেমে মানুষের দুকা দেওয়া অনলাইনে ব্যবসা বাণিজ্য, এর মধ্যে 90% ওই দুকা দেওয়ার মানুষে একটা দেখার আর একটা দেন। বিদেশ বাড়ি পাঠানির ক্ষেত্রে মানুষের লোকে দুকা দেওয়া ওর, সব ক্ষেত্রে দুকা দেওয়া ওর। এমনই ভাবে নির্বাচন আইলেও মানুষের দুকা দেওয়া শুরু হয়ে গেছে। নির্বাচন আইছে আর মানুষের কি দেওয়া শুরু হয়েছে, দুকা দেওয়া শুরু হয়েছে। মানুষের বিশ্বাস নিয়ে চিনিমিনে খেলা হচ্ছে। আমি কয়েকদিন আগে দেখলাম যে একজন বড় নেতা খালেদা জিয়ার কবরে যাইয়া সিজদা দিলাইছে। আপনারা দেখছেন এটা মনে হয়, কবরে যায় কি দিছে, উনি সিজদা দিছে। নেতার প্রতি এত বল, এত মহব্বত আল্লাহ রসুলে হইয়া গেছেন। আল্লাহ রসুলের সাহাবীরে যে তোমরা আমার এই ইলাহান ভালোবাসছো না, যেভাবে ঈসা আলাইহিস সালাম রে তাইনোর উম্মতরা ভালোবাসতে বাসতে কইছিল তুমি নবী নাই, তুমি তো আল্লাহ, ইলা আমারে ভালোবাসছো না, হইয়া গেছেন আল্লাহ রসুলে। ঈসা আলাইহিস সালামের উম্মত হলতে ঈসা আলাইহিস সালাম রে ওভাবে ভালোবাসা দেখাইছিল, ভালোবাসা দেখাইতে দেখাইতে না তুমি নবী কি করবা, তুমি তো আল্লাহ। এই জাতীয় ভালোবাসা দিতে আল্লাহ রসুলে কইছেন আমারে তোমরা এরকম ভালোবাসছো না। অথচ আল্লাহ রসুলে কইছেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর কোন মানুষ অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতো না যতক্ষণ পর্যন্ত হে তার তাকি, তার সন্তান তাকি, তার দুনিয়ার যা কিছু আছে সব তাকি সে আমারে বেশি ভালো হইতো না, এতক্ষণ পর্যন্ত সে কি হইতো না, মুমিন হইতো না। ভালোবাসার সিস্টেম আল্লাহ রাসূল হইয়া গেছেন, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। ওই নেত্রীরে ভালোবাসা যাইয়া দেখলাম নেতায় কবরের মধ্যে কিতা দিলাইছেন, সিজদা দিলাইছেন। 2 দিন পরে আবার দেখছি যে জমজমের পানি খালেদা জিয়ার কবর ছিটানি হচ্ছে। আপনারা দেখছেন মনে হয় হলেই, আপনারা দেখবা ইউটিউবে সার্চ দিন যান, জমজমের পানি কি করা হচ্ছে, কবরের মধ্যে ছিটাইয়া দেওয়া ওর কৌশলের। আমরা দেশ কারবার ওয়াজ করতে করতে মেসা বকল হেরান হই যারা, বুঝাইতে বুঝাইতে আমরা হেরান হই যারা, মানুষ তো এটা বুঝাত নাই, সেমনে বুঝাত হইব। কারণ মিয়া সাহেবে যে ওয়াজ করেন তার সপ্তাহ তো বাকি বা, আর নেতার ভিসে আটলে কিতা পাওয়া যায়, নগদ পাওয়া যায়। আমরা বাকি দরকার নাই, নগদ দরকার। মিয়া সাহেবে যে ওয়াজ এটা তো বাকি ওয়াজ, মরমু বুড়ো হইমু, মরমু হয়ে বড় যাইমু, এর পরে বা আল্লাহ দিবারে বা বাক্কা দূরের কথা আছে বা, কিন্তু নেতার ভিসে আটলে নগদ পাইলিব নু, ওইলো আপনার অবস্থা। এই জন্য সম্মানিত মুসল্লিন কিরাম, এই সোলের নেতা হলতর হারবার। কিছুদিন আগে কার্ডের, এখন আবার কার্ডের সিস্টেম চলছে, সেউদের জান্নাতের কার্ড, সেউদের ফ্যামিলি কার্ড, আরো কত কার্ড বাড়াইব। তার মানে মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে, চিনিমিনি খেলা হচ্ছে এই দেশে। তো এই চলছে আর কি আমরা সমাজে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যারা মানুষকে বিশ্বাসঘাতকতা করবো, মানুষের লগে বিশ্বাসঘাতকতা হইরা স্বার্থ হাসিল করিলেইব, আল্লাহ রাসূল কইছেন যে এই বিশ্বাসঘাতকরা কোনোদিন জান্নাতে যাবে না। কিয়ামতের মাঠও এরা শিল মাইরা দেওয়া হইব যে মানুষ দেখলে যে এরা বিশ্বাসঘাতক, মানুষের লগে দুনিয়াতে প্রতারণা কইরা আইছে। কিয়ামতের মাঠও তাকবো, লেখা থাকবো, সাইনবোর্ড দেওয়া থাকবো এরা যে হ্যাঁ এরা মানুষের কিতা। কিয়ামত দেখবা বিভিন্ন রং বিরঙ্গে মানুষ কিয়ামতের মাঠে উঠবো, বিভিন্ন রং বিরঙ্গের ডিজাইন লইয়া উঠবো। কিলা ডিজাইন জানেননি? একজনের মাথার থাকবো শিল মারা যে এ জাকাত দিছে না, আরেকগুলোর মাথার থাকবো, আরেকগুলোর ফাঁসাদ, আরেকগুলোর ফিসিনি থাকবো শিল মারা যে বিশ্বাসঘাতকতা করছে। মানে এই সমস্ত এই ডিজাইন লইয়া মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াইব। তো এগুলি দিয়া দিবা আল্লাহ, মানুষকে বুঝাইয়া দিবা যে মানুষ বুঝুক যে এরা দুনিয়াতে মানুষের লোক প্রতারণা করছে। আল্লাহ রাসূল এখন ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত যে লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের পাছায়, পিছিয়ে দিকে ফাঁসায়, হাদিসের মধ্যে গাদিরিন পিছনে শব্দ আর কি, মানে তার পিছের দিকে থাকবো, পিঠেও থাকতে পারে আর কোনো আনও থাকতে পারে, যে সাইনবোর্ড থাকবো। লিওয়াউন মানে হইলো জান্ডা, পতাকা। আরবিতে লিওয়াউন কিতা হয়, পতাকা হওয়া হয়। মানে প্রত্যেক বিশ্বাসঘাতকের পিছে দিয়ে একটা পতাকা থাকবো, আর পতাকার মাঝে লেখা থাকবো এ বিশ্বাসঘাতক, এ দুনিয়ায় মানুষের লোকে প্রতারণা করছে, বালা মাল দেখাইয়া খারাপ মাল দিছে, আলু বেসাদ দিয়া উফরে দি বালা আলু দিয়া নিচে দিয়ে হুকরা আলু তো রাখছে, ধান দেখাইছে বালাটা উফরে দিয়ে ভিতরে দিয়ে রাখছে বাদ, চাউল উফরে দিয়ে দিছে বালা ভিতরে দিয়ে রাখছে বাদ। এরকম সিস্টেম আছে, অনেক প্রতারণা করে ব্যবসার সিস্টেমে। ব্যবসার ক্ষেত্রে এদিকগুলি হয়। দেখুন জানো আপনারা জিন্দাবাজারও আটলে 30% ডিসকাউন্ট চলে, 50% ডিসকাউন্ট চলে। দেখুন নি শপিং মল তো আসেনি লেখা, আমি জানি না আপনারা দেখুন না, আমি দেখছি হামাইয়া, হামানির পরে 30% হইলো ও প্রোডাক্ট, আর ইটা হইলো 50%, 100%, ইটা হইলো 10%, 20%। মানে হে আপনারে প্রতারণা দুকা দিছে, 30% দেখাইয়া বিতে হারাই দিছে, হারাইয়া 4-5টা প্রোডাক্ট রাখি লাইছে 30% দেওয়ার, বাকি গুণ 30% নাই, ওগুন 30% নিবা। তার মানে আপনি আমাই যাও, পালা লাগলে তো নিবাই। এগুলি প্রতারণা চলছে, কিন্তু আপনারা দেখবা অনেক ডিসকাউন্ট সব যারা দেয় এই সিস্টেম আছে, কিন্তু ওটা চলছে। প্রতারণার কত যে ফাঁদ আছে আমরা সমাজও, মানুষের প্রতারণা করা হচ্ছে, বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, মুসলমান আছে, মুসলিম হওয়া সত্ত্বেও দেখা যায় যে নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও দেয়, জাকাতও দেয়, সবটা ঠিক আছে,
কিন্তু মানুষের লগে প্রতারণা করছে, ব্যবসার ক্ষেত্রে হোক, বিদেশ যাইবার ক্ষেত্রে হোক, জাগা জমিনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, এই প্রতারককেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরার দুইটা শাস্তি। এক নম্বর শাস্তি হইল এরা জাহান্নামে যাইব, আর এক নম্বর শাস্তি হইল কিয়ামতের দিন এরার পিছে দিয়ে শিল মারা থাকবো যে এরা প্রতারক, বিশ্বাসঘাতক। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, মানুষের সাথে প্রতারণা করা যাবে না, বিশ্বাসঘাতকতা করা যাবে না। এই হইল 6 নম্বর গ্রুপ, যারা মুসলিম হইয়াও জাহান্নামে যাইব। 7 হইলাম 10 নম্বর 10 শ্রেণীর মানুষের কথা হইমু। 7 নম্বর হইল যে মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামে যাইব। এরা খেরা যারা অন্য সম্পদ আত্মসাৎ করে, অন্যের সম্পদ দ্বারা আত্মসাৎ করিলায়, যে কোনো সিস্টেমে যে কোনো সুরতে আত্মসাৎ করিলার, জোর জবরদস্তি দেখাইয়া, অথবা জাল ডকুমেন্টস বানাইয়া, অথবা তার পাওয়ার আছে, গোষ্ঠী আছে, এগুলি লইয়া, অথবা রেজিস্ট্রারিত নিছে, একখানো রেজিস্ট্রারি লইয়া আরো দোকান আরেকখানো সাইন লওয়াই লাইছে। এই সিস্টেমে হইরা কেউ যদি মানুষের জিনিস, মানুষের সম্পদ আত্মসাৎ করে, সেটা ব্যক্তিগত সম্পদ হোক, রাষ্ট্রীয় সম্পদই হোক, এই জাতীয় মানুষ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতে হইলে নেতা অন লাগে, নেতার ভিসে দৌড়ন লাগে, না হইলে হইতো নাই। এর লাগি রাষ্ট্রীয় সম্পদ এবং মানুষের সম্পদ যারা আত্মসাৎ করব, এরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন এরা মুসলিম হওয়া সত্ত্বেও কিতা হইব, জাহান্নামে যাইব। এইলো 7 শ্রেণীর মানুষ। 8 শ্রেণীর 8 নম্বর হইল যে মুসলমান হওয়ার পরেও জান্নাতে যাইব চুগলকুর। কিতা সুগলকুর, যে দেখতে আইসি বা অমুকে ওতা ওতা হরে রেব, সাহসটল বইল বালাতা মাত্র কুন্তা মাত পারে না, অমুকে দেখে আইসি ওতা ওতা হরে, অমুকে দেখে, মানে যে কোনো তার সংসারের মাত লইয়া, বউর মাত লইয়া, বাচ্চার মাত লইয়া, যে কোনো বিষয় নিয়া মানুষের সুগলকুরি করেন, গিবত করেন। আল্লাহ রাসূল বলেছেন এই জাতীয় মানুষ দেখবা, হে মুসলিম, নামাজ উমাজ সবটা ঠিক আছে, লেবাস উবাস দাড়ি উড়ি সবটা ঠিক আছে, কিন্তু তার মধ্যে সুগলকুরের খাসলত আছে। আল্লাহ রাসূল কইন সুগলকুরও হলো জান্নাতে যাইতো নাই, যদি তওবা করিয়া মরে না। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আল্লাহ রাসূল একবার 2 কবরের পাশ দিয়ে আটকা যাইরা আর উবাই গেছেন। উবানির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কই আটকা যাওয়ার পরে কইরা ওয়া মা ইউআদিবানা ফি কবরিন ওয়া ফি riwayatin বালা ইন্নাহু কাবীরুন ওয়া আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বুল ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। কইরা 2টা কবরের পাশ দিয়ে আল্লাহ রাসূল যাইরা 2 কবরই আল্লাহ রাসূলে বুঝ পাইছেন আযাব দেওয়ার। এক শ্রেণী এক কবরও হে পেশাব কইরা পানি লইতো না, অনেক সময় বুঝটা পানি লইতো না, পেশাব তাকি বাচ্চা থাকতো না। আল্লাহ রাসূলে কইন পেশাব তাকি বাচ্চা না থাকার কারণে কবর আযাব হইব। আরেক শ্রেণীর আরেক কবর কইরা আল্লাহ রাসূলে হে মানুষের গিবত গাইতো, তো আল্লাহ রাসূলে কইরা আমি যখন যাইরাম তখন আল্লাহ রাসূলে একটা খেজুর গাছের ডাল আনলা, আইনা 2টা মাঝখানো ফাইরা, একটা এক কবর আরেক কবর 2ও ডাল 2 কবর গাইরা দিয়েছেন। আল্লাহ রাসূলে কইছেন যতক্ষণ পর্যন্ত শুকনা থাকবো ততক্ষণ পর্যন্ত তার আযাব কম হইব। বাকি এটা রাসূলুল্লাহর বৈশিষ্ট্য। আমরা যদি খেজুর গাছ হে হারা জীবন নমাজও পড়ছে না, রোজাও রাস্তা নাই, কিচ্ছু করছে না, ঘুষ সুদ আস্থা শরীরে তার আসিল, আর আপনি আমি যদি খেজুর গাছ পর্যন্ত গাইরা দিলে কয় বড় আল্লাহ মাফ কইরা দিবা নেই। খেজুর গাছও যদি গাইরা দিলে, ডাল তো দূরের কথা, গাছও গাইরা দিলে মাফ কইরা দিতে না, কারণ এটা নবীরাত নাই, আমরা রাত। এটা গাইছেন আল্লাহ রসুলে গাছন। এর লাগে আমরা দেখা যায় অনেকে খবর খেজুর গাছ গাইরা দিতে পারেন, তবে এটা বিশ্বাস করা যায় খেজুর গাছের কারণে তার আযাব কম হয়ে যাব, এটা করা যাইতো নাই। তো আল্লাহ রসুলে কইছেন আইটা গেছি গিয়া দেখছি এই 2জনের খবর আযাব দেওয়ার, একজন পেশাব তাকি পাচ্ছে না, আর একজন মানুষের গিবত করতো। অতএব সম্মানিত মুসলিম কেরাম, গিবত করার কারণে মুসলিম হওয়া সত্ত্বেও কি হইব, মানুষ জাহান্নামে যাইব। 9 নম্বর অহংকারকারী। কেউ যদি অহংকার করে, টেকার অহংকারী হোক, বংশের অহংকার হোক, বডির অহংকার হোক, যে কোনো সিস্টেমের অহংকার হোক, কাপড় সুন্দর কাপড় ফিন্দা অহংকারী করেন, যে কোনো ভাবে অহংকার করুক, আল্লাহ রসুলে কইছেন অহংকার কিতা হইতো না, জান্নাত অহংকারকারী জান্নাত যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন খারদালিন মিন ঈমান। কারো যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, সে জাহান্নামও তাকে একবার কোনো এক সময় জাহান্নাম থেকে বাঁচা জান্নাতও যাইব। আর ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবি মিসকালা হাববাতি খারদালিন মিন কিবরিয়া। কারো যদি অন্তরে সামান্য পরিমাণ অহংকার থেকে থাকে, অহংকার যদি সামান্য পরিমাণও থাকে, এও জান্নাতে যাইতো নাই, জাহান্নাম। মুসলমান কিন্তু দেখা যায় তার ভিতরে অহংকার আছে, বংশের অহংকার, আমরা বড় বংশবাহ,
আমরা এই রোডের মাঝে এই এলাকার মাঝে আমরা গোষ্ঠীর মানুষ বেশি, আমরা পূর্বপুরুষের নেতৃত্ব দিয়ে আইসন, আমরাও নেতৃত্ব দিলাম, বাচ্চা কাচ্চাও নেতৃত্ব দিবা, অহংকারের বশীভূত হইয়া কিন্তু মাথের অনেক মানুষ আছে এরকম। আল্লাহ রসুলের হইরা যে এরা মুসলিম হইয়াও যাইতো না, জান্নাতও যাইতো না। নাম্বার 10, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমান যারা হইব এরাও কিতা করতো না, জান্নাতও যাইতো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়া অবমাননাকারী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানু পদ্ধতি অনুযায়ী আমল করেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হইলে না বা এটা তোমরা তা হরে বা রসুলের হাদিস লইয়া আমরা ভাবতাম না রে বা, আমরা এলাকার মানুষ, আমরা গ্রামের মানুষ, মই মুরব্বী, আমরা সব একটা তালে আসি রে বা, আমরা ভাবতাম না, আমরা স্রোতের উল্টা যাইতে পারতাম না। আসেনি না নাই? যে আপনি যখন আল্লাহ রসুলের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, এক শ্রেণীর মানুষ বলবে যে আমরা স্রোতের উল্টা যাব না। সেম কিন্তু আল্লাহ রসুল্লে কাফিররা মক্কার মুশরিকরা কইছিল, হ্যাঁ বাপ দাদাই হারা জীবন কইরা আইছন, তুমি লইয়া একটা লই আইছো, আমরা পারতাম না তোমার কথা শুনতাম, আমরা স্রোতের উল্টা যাইতাম, আমরা পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষ ওলা কইছিল, প্রায় নবী হল তোর ওলা কইছিল স্রোতের উল্টা, হাসা কথা যদি হয় স্রোতের উল্টা না হয়, আমরা অন্যায়ভাবে সূত্রের উল্টা যাইরাম কি ওটারে কইরাম রাইট, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাতানু পথ পদ্ধতি আছে ওটারে আমরা কইরাম সূত্রের উল্টা। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, রাসূলুল্লাহর নাফরমানি যারা করব এরা মুসলিম হওয়া সত্ত্বেও এরা জান্নাতে যাইতো না। তার মানে আমরা আজকে আলোচনা দ্বারা এটাই বুঝলাম যে 10 শ্রেণীর মানুষ ইমানদার হওয়া সত্ত্বেও বেহেশতের গ্রাণ পাইতো না, এরা জাহান্নামে যাইব। 1 নম্বর হইল যারা হারাম খাদ্য খাইয়া বডি বানাইছে, 2 নম্বর হইল যারা আত্মীয় সম্পর্ক চিহ্ন করছে, 3 নম্বর হইল যারা পিতা মাতার অবাধ্য হইছে, 4 নম্বর হইল যারা প্রতিবেশীরে কষ্ট দিছে, 5 নম্বর হইল যারা অশ্লীল ভাষা উগ্র মেজাজি মানুষের লগে কথা হর, 6 নম্বর হইল যারা মানুষের বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলে, 7 নম্বর হইল অন্যর সম্পদ যারা আত্মসাৎ করে, 8 নম্বর হইল সুগলকুর, 9 নম্বর হইল অহংকারী, 10 নম্বর হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি। অতএব এই 10টা শুধু নয়, আরো আছে। সময় সংক্ষিপ্ততার কারণে 10 গুণের কথা কইলাম যে এই কোয়ালিটি, এই গুণ কোন মুসলিমের মাঝে যদি পাওয়া যায়, নামাজও পড়ের, রোজাও রাখের, হজও দের, সবটা ঠিক আছে, কিন্তু দেখা যায় চুগলখুর, সবটা ঠিক আছে কিন্তু দেখা যায় হারাম খাইয়া বডি বানাইছে, সবটা ঠিক আছে কিন্তু দেখা যায় আত্মীয় সম্পর্ক চিহ্ন করছে, সবটা ঠিক আছে কিন্তু দেখা যায় প্রতিবেশীরে কষ্ট দিছে, সবটা ঠিক আছে দেখা যায় মানুষের বিশ্বাসঘাতকতা নিয়ে চিনিমিনি খেলেন, সবটা ঠিক আছে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমান। অতএব এই জাতীয় মানুষ মুমিন হওয়া সত্ত্বেও কোথায় যাইতো না? জান্নাতে যাইতো না। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।